হে এভরিওয়ান, সো তোমরা জানো যে আমি পুরীতে এসেছি বেড়াতে। আমি বলেছিলাম যে আজকে পুরীতে 3rd ডে। তো আমি এইভাবে ভিডিওটা এই জন্যে বানাচ্ছি কারণ আমি পুরীর সব কিছু রেকর্ড করছিলাম, যেরকম ব্লগ করি সেরকম তোমাদের সাথে শেয়ার করবো বলে সবই করছিলাম। কিন্তু আজকে সকাল থেকে খুব আনন্দ করে আমি আর বিতোষক গেছিলাম সমুদ্রে স্নান করতে। ফোনটা নিয়ে যাতে যেতে পারি, যাতে ওখানে ভিডিও করতে পারি জলের মধ্যে, সেই জন্য একটা ওই পাওয়া যায় অনলাইনে, একটা ওই স্ট্র্যাপ মতন থাকে আর প্লাস্টিকের একটা পাউচ থাকে, ওর মধ্যে ফোনটা থাকলে জলটা লাগে না। সেটা মধ্যে ভরে ওই স্ট্র্যাপে লাগিয়ে, স্ট্র্যাপটা একটা আংটা মতন থাকে, ওটার সাথে ওটা পাউচটাকে আটকে দিতে হয়। দিয়ে আমি গেছিলাম। ওটা কেনার উদ্দেশ্যই ছিল হচ্ছে আমি সমুদ্রে যাতে ফোনটা নিয়ে গেলে জল টল না লাগে। আইফোনটা নিয়েও গেছিলাম, ভিডিওও করছিলাম, অনেক ভিডিও করলামও আজকে সকাল থেকে, রিল বানালাম স্নান করতে করতে করছিলাম। হাতে থাকলে হয়তো কিছু হতো না, ফোনটা গলায় ঝোলানো ছিল স্ট্র্যাপের সাথে। হঠাৎ এমন একটা ঢেউ এসছে, স্ট্র্যাপটা খুলে গেল, ফোনের পাউচটা পড়ে গেল জলের মধ্যে, আর ইনস্ট্যান্টলি ফোনটা কোথায় একটা ভেসে গেল। আমি জানি না, আমার ভীষণ শখের ফোন, ওটা ভীষণ শখের ফোন। আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে বিতোষক এবারে জন্মদিনে আমাকে কিনে দিয়েছিল, ফোনটা একদম নতুন। সরি, আমি মানে জাস্ট এটা একটা আপডেট দেওয়ার জন্য যে পুরীর আর কোনো ব্লগ আসবে না, কারণ কিছু নেই। এই ফোনে তো আমি কিছু রেকর্ড করিনি, সব আইফোনেই ছিল। অনেক ভিডিও ছিল, অনেক। আমি এত ভালো করে এবারে করছিলাম ভিডিও। আমি আসার পর থেকে খুব কান্নাকাটি, আমাকে মানিরা বললো যে ফোনের জন্য কাঁদিস না, কিছুদিন পরে আবার টাকা জমিয়ে কিনে নিস। তো এখন আমি আর বিদোষক যাচ্ছি একটুখানি পুলিশ স্টেশন, গিয়ে ওখানে একটা এফআইআর করতে হবে, যেহেতু ফোনটা মিসিং হয়ে গেছে। তারপরে সিম টিম ব্লক করতে হবে, ওইসব করতে হবে। সো এটাই আপডেট দেওয়ার ছিল যে পুরীর কোনো ভিডিও আর আসবে না। আর এরপরে আবার এই ফোনেই আমাকে ব্লগ করতে হবে, যতটুকু করব, ব্যাস এটাই।